আজকে আমি ভাইরালি পেঁয়াজ দিয়ে মজার একটা ভর্তা করে নিব। আর সত্যি বলতে এই ভর্তাটা এতটাই মজা হয় যে আপনার নিমিষে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তবে এই ভর্তাটা থাকলে কিন্তু সাথে অন্য কোনো তরকারি আপনার নিতে ইচ্ছে করবে না। তো আমি ওই ভর্তাটা করার আগে আমি অন্য চুলের ডাল বসিয়ে দিব, যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এজন্য। আর ডাল রান্না করে ও শুধু ওর বাবার জন্য, কারণ ওর বাবা ডাল ছাড়া খেতেই পারে না। তো আমার ডালটা কিন্তু এখানে বলক এসে গেছে। তো এখন আমি এই ডালটাকে একটু ফেনাটা উপরে তুলে তারপর এখানে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি যা যা দেওয়ার লাগে। আর আমার ডাল রান্নাও কিন্তু হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। আর এখন যেহেতু শীতকাল, ধনিয়া পাতা কিন্তু সবার বাসায়ই থাকে, আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু এর স্বাদ আরও ভালো হয়। তো এই তো আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সাথে আমার ভাইরাল সেই ভর্তাটা দেখাবো কিভাবে করব। তো এখানে কিন্তু আমি দেশি ছোট পেঁয়াজটা নিয়ে নিছি কয়েকটা, আর কয়েক টুকরো রসুনের কোয়া নিয়ে নিছি। এখন এটাকে আমি ভালো করে টেলে নিব যেন একদম সিদ্ধ হয়ে যায়। এই যে, আর দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা বারবিকিউ হয়ে গেছে। তবে এটা কিন্তু আসলে খেতে অনেক মজা। তো এই তো আমার কিন্তু পেঁয়াজ টালাটা হয়ে গেছে। আর আমি কিন্তু কিছুটা মরিচও টেলে নিছি। এই মরিচটা এখন ভালো করে আমি গুঁড়ো করে নিব। আর আমি যেহেতু মরিচ ধরতে পাই না, আমার এই বাটনাটা কিন্তু আমার জন্য খুব সহজ হয়েছে, কারণ এটা মরিচটা হাতে লাগে না, তার জন্য হাতও কিন্তু জ্বালা করে না। তো এই যে আমি এখন আমার পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিব। আর পেঁয়াজটা কিন্তু এতটাই সিদ্ধ হয়ে গেছে যে পোড়া পেঁয়াজ উঠে যাচ্ছে ছোলার সাথে। তো এখন এটাকে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিব মরিচের সাথে। আর মরিচটা কিন্তু আমি লবণ দিয়ে আগে গুঁড়া করে নিছি। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আর সরিষা তেল দিলে কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময় সরিষা তেল দিয়ে কিন্তু ভর্তা করলে ভালো লাগে খেতে। আর ধনিয়া পাতা তো সাথে দিয়ে দিছি, এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হবে। তো এই তো, আর আমি কিন্তু সাথে আজকে আলু ভর্তা করে নেব, যেহেতু ডাল রান্না করছি। আর ডালের সাথে কিন্তু আলু ভর্তা হলে আরও ভালো লাগে। আর আজকে আমি অন্য কোনো তরকারি রান্না করি নাই। আমার বাসায় সবাই আবার আলুর ভর্তা, ঢাল এগুলো পছন্দ করে। তো এই তো আমার কিন্তু ভর্তা বানানো শেষ। আর আমি এই যে আমার পেঁয়াজের যেই ভাইরাল পেঁয়াজের ভর্তাটা এক পাশে রেখে দিয়েছি, আর আলুর ভর্তাটা এক পাশে রেখে দেব। আর এইখানে কিন্তু আমি আলুর ভর্তাটা একটু বেশি করে নিছি যেন সন্ধ্যা একটা নাস্তা বানাতে পারি। তো এই তো আমি যেটাতে ভর্তা বানাইলাম ওইটাতে কিছুটা ভাত নিছি, আর সাথে লবণ দিয়ে দিলাম। পুরো পাটায় বাটা ভাতের মতনই কিন্তু এই ভাতটা এত ভালো লাগছে বলার মতো না। সত্যি আমি যে কখন আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলছি বলতেই পারি না। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।